নমস্কার সবাইকে, শুভ দুপুর। আজকে রবিবারের দিন মানেই সবার বাড়িতে বাড়িতে মাংস হয়, কারো চিকেন, নয় কারো মাটন। তো আজকে রবিবারে দুপুরে খাসির মাংস রান্না করব। আর এই রেসিপিটা কীভাবে রান্না করি ঘরোয়া পদ্ধতিতে, খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে, তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে খুব সামান্য উপকরণ দিয়ে কিভাবে এই খাসির মাংস রান্না করা যায়। রবিবার দুপুর মানেই তো খাসির মাংস আর ভাত ঘুম দুপুরে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রেসিপিটা কিছু লাগছে একবার দেখুন। এখানে লাগছে এই যে পেঁয়াজ কুচনো আছে, আলু এখানে কেটে পিস করে রাখা আছে, এখানে টমেটো কুচনো আছে, আর এই পেস্টটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দারচিনি, লবঙ্গ, এলাচ। তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। তো আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল দেওয়ার পর আমি এই তেলে আলুগুলো ভালো করে ভেজে নেব। হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেবো যাতে মাংস রঙটা খুব ভালো আসে। তো এইবার এই তেলের মধ্যে আমি এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এরপর আমি এই পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজটা যাতে ভালো ভাজা ভাজা হয় তার জন্য আমি অল্প একটু এর মধ্যে নুন দিয়ে দেবো। এবার আমি ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটো পেঁয়াজ একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। সাধারণত আমাদের গ্রামের দিকে রান্না এই উনুনে এই ঘুঁটে জ্বালিয়েই হয়। তো সব বাড়িতেই মোটামুটি এই জ্বালিয়েই রান্না হয়। তো আপনারা মাংস রান্না ইয়েতে উনুনে করে দেখবেন, তার স্বাদ সব থেকে বেশি ভালো হবে। গ্যাসে ভালো হয়, এবার তার থেকে বেশি এই কাঠের জ্বাল রান্না করলে তার থেকে বেশি ভালো স্বাদ হবে।
আর উপকারও। তো পেঁয়াজ আর টমেটোটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে এই আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই বাটাটা দিয়ে দেবো। এবার এটা যতক্ষণ না আদা রসুনের গন্ধটা ছাড়ছে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। তারপর আমি বাদ বাকি মশলাগুলো দেবো। আমার আদা রসুনের গন্ধটা ভালো মতো চলে গিয়েছে। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব। এবার আমি জিরে গুঁড়ো দেবো। খাসির মাংসতে রসুনের পরিমাণটা, আদার পরিমাণটা কম দিতে হয়, জিরের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর যখন চিকেন রান্না করবেন তখন জিরের পরিমাণটা কম দেবেন আর আদা রসুনের পরিমাণটা বেশি দেবেন। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণটা বুঝে দেবেন, কারণ যখন আমি পেঁয়াজ ভেজেছিলাম তখন অল্প দিয়েছিলাম, যখন আলুটা ভেজেছিলাম তখন অল্প দিয়েছিলাম, আবার মশলাটা দিলাম। ঝোলে লবণটা দেওয়ার সময় আপনারা একটু বুঝে দেবেন, নাহলে ঝোলে নুনটা বেশি হয়ে গেলে তখন আর মাংসের ঝোলটা খেতে ভালো লাগবে। এবার আমি এটা খুব ভালো করে ভেজে নেব মশলাটাকে। কাঠের জালটা অনেক বেশি জোরে জ্বলে, যার জন্য মশলাটা লেগে যেতে পারে। তার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা ভালোভাবে মাছটা খাবো। মশলাটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না এর মধ্যে তেল ছেড়ে দেয়। মশলাটা থেকে আমার ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, এইটুকু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে এই মাংসটা, খাসির মাংসটা এখানে আছে, এই মাংসটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এই চর্বিটা আমি এখন দেবো না, চর্বিটা পরে দেবো, যখন ঝোলের জন্য জল দেবো তখন আমি এই চর্বিটা দেবো। এখন এই মাংসটা আমি ভালো মতো করে এই মশলার সঙ্গে নেড়ে নেবো। মাংসটার মধ্যে সামান্য একটু অল্প জল দেবো, যাতে মশলাটা না লেগে যায়, যেন নাড়তে থাকবে।
এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো মাংসটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মাংসটা খুব ভালো সেদ্ধ হবে আর মাংসটা খেতেও ভালো লাগবে। এবার আমি এই ঢাকাটা খুলে একবার মাংসটা দেখে নেব আর ভালো করে নিয়ে দেবো। এইভাবে মাংসটা নাড়তে থাকবো আর ঢাকা দিতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা নাড়লে পরে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও এই ঢাকাটা চাপা দিয়ে দেবো। এবার আমি মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সবজিটা আর আলুটা দিয়ে দেবো। এইরকম মাংসটাকে আমার তেল ছেড়ে দিয়েছে, এই যে মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এই আলুটা এই সবজিটা এই মাংসের মধ্যে দিয়ে দেবো। সবজিটা দিয়ে দিলাম। এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লেমেটাকে খুব ভালো করে নেড়ে দেবো। আমি এটা একটু সামান্য জল দেবো। খুব ঝাঁঝ বেড়েছে, লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, এই জন্য এর মধ্যে খুব ঝাঁঝ বেড়েছে। এরকম মাংসটা ভালো করে নেড়ে দিয়েছি। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে হতে দেবো। এবার আমি ঢাকাটা খুলে আর একবার দেখিয়ে দেবো। এই যে মাংসটা দিয়ে মাংসটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। গন্ধটাও খুব ভালো এসছে আর মাংসটার রঙটাও খুব ভালো এসছে। এরকম মাংসটার রঙটা কেমন এসছে। আমার মাংসটা খুব ভালো মতো হয়ে গেছে। একদম মাংসটা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খাসির মাংসের জন্য জল একটু বেশি লাগবে, কারণ ঝোলটা অনেকক্ষণ মরবে আর মাংসটা সেদ্ধ হবে অনেকক্ষণ ধরে, তো তাই জলটা বেশি দিতে হবে। এবার আমি জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। এবার মাংসটা সেদ্ধ হতে দেবো, ততক্ষণ হোক সেদ্ধ। ঝোলটা আমার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটু মিট মশলাটা অ্যাড করে দেবো। একটু মিট মশলা দিয়ে দেবো, দিয়ে ঝোলটাকে ভালো করে আর একটু মিট মশলাটা লাগবে। একটু এই যে ঝোলটা ভালো মতো ফুটে গিয়েছে। এবার এই ঝোলটাকে আমি নামিয়ে নেব।
আমার মাংস রান্নাটা পুরো রেডি হয়ে গিয়েছে। এরকম মাংস ঝোলটা এরকম হয়েছে। তো মাংসগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, আবার আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। তো মাংস ঝোলে মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে মাংসর টেস্টটা পাওয়া যাবে। আর যদি বেশি বেশি করে মশলা দিয়ে মাংস রান্না করেন, তাহলে মশলার যেটাই সেন্টটাই আসবে, মশলাটা বোদা বোদা হয়ে যাবে, আর মাংসটাও খেতে ভালো লাগবে না। যত হালকা মশলা দিয়ে রান্না করবেন মাংস, তত খেতে বেশি ভালো ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে করবেন চ্যানেলটা, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।